আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মঙ্গলয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনার মাঝে শেয়ার করব। আমাদেরকে মঙ্গলয়া সম্পর্কে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন, অনেকে কমেন্ট করেন। আমরা চেষ্টা করি আপনাদের যতটুকু বিশ কথা বলার। তো আপনার বর্তমান সময়ে মঙ্গলয়া কিন্তু কি পরিস্থিতি, আপনার মূলত কি টাইপের কাজ মঙ্গলাতে হচ্ছে, যেতে পারবেন, কেমন স্যালারি হয়ে থাকবে, বর্তমান সময়ে সাধারণ যারা কর্মী আছে তারা কেমন বেতন পেয়ে থাকে, বেসিক স্যালারি কেমন দিয়ে থাকে, আজকে আমরা বিস্তারিত এই ধরনের দেশের তথ্য কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু আপনারা কিন্তু জানতে পারবেন। দেখেন, মঙ্গোলিয়া কিন্তু এশিয়ার ভিতরে একটি ছোট্ট একটি কান্ট্রি। বাংলাদেশ থেকে রিসেন্টলি কিন্তু অনেক এজেন্সি নিয়ে মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে, অনেকে কিন্তু ফাইল দিয়ে দিচ্ছে মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য। তো কথা হচ্ছে, মঙ্গোলিয়া এমন একটি সুন্দর একটি দেশ, সেখানে কিন্তু ইউরোপ কান্ট্রির মতো বরফ পড়ে থাকে এবং তুষার পড়ে থাকে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শীত আছে। তো আপনার এই দেশটা কিন্তু বুঝতে পারছেন আপনারা কেমন সুন্দর হতে পারে। বর্তমান সময় কিন্তু অনেকে চেষ্টা করছে যে মঙ্গোলিয়াতে ঢোকার জন্য। মঙ্গোলিয়া দেশটি আপনার জন্য কেমন হতে পারে? ভাই, মঙ্গোলিয়া দেশটি কিন্তু অনেক ভালো। সেখানে কিন্তু মানুষজন অনেক ফ্রেন্ডলি ভাবে আপনারা কিন্তু কথা বলে বলে থাকে। তো মঙ্গলে কিন্তু অনেক প্রবাসী ভাইদের সঙ্গে আমরা কথা বলেছি এবং যতটুকু জানতে পারছি, এবং মঙ্গোলিয়াতে বর্তমান সময় কিন্তু মেডিকেল করাচ্ছে, এটা কিন্তু বিভিন্ন এজেন্সি, এটা কিন্তু সঠিক, এবং বিভিন্ন অ্যাপোডিশন কোম্পানির সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো। এই দেশটাতে যে কোম্পানিগুলো বাংলাদেশের নিয়ে কাজ করে তারা কিন্তু অবশ্যই টাইম টু টাইম স্যালারি দিয়ে থাকে। এখানে কিন্তু কোনো আপনার যে দুই নম্বরে করার কোনো চান্স নাই, কারণ ওখানে এই দেশটাতে কিন্তু আপনার বাংলাদেশি কম, সেখানে কিন্তু দুর্নীতি অনেক কম হয়ে থাকে। তো আপনার যারা মঙ্গোলিয়াতে যার জন্য ট্রাই করতে চাচ্ছেন, আসলে ভিসা কিন্তু বর্তমান সময় হচ্ছে কি না এটা কিন্তু আপনি কনফার্ম রাখতে পারেন যে মঙ্গোলিয়াতে কিন্তু ভিসা ওপেন আছে। এবং যারা সাধারণ লেবার ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন বা স্কিল ওয়ার্কার বা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, কিন্তু ওখানে চাহিদা সবচেয়ে বেশি। এখানে গার্মেন্টস এবং রেস্টুরেন্ট শেফ হিসাবে বা ক্লিনার হিসাবেও কিন্তু আপনার যেতে পারবেন। এছাড়া বিভিন্ন টাইপের কিন্তু কাজের ওখানে কিন্তু সুযোগ আছে এই মঙ্গোলিয়াতে। আপনারা ভালো এজেন্সি ধরে আপনারা অবশ্যই কিন্তু যেতে পারবেন। এবং এই দেশে বেসিক স্যালারি কেমন দিয়ে থাকে, এখানে কিন্তু সর্বনিম্ন স্যালারি দিলেও কিন্তু $350 থেকে $400 পর্যন্ত আপনার দিয়ে থাকে। এবং যারা দক্ষ কর্মী আছে বা কাজ ভালো জানে, তাদের কিন্তু কাজের চাহিদা বা বেতন কিন্তু অনেক বেশি, আপনার $500 থেকে $700 পর্যন্ত কিন্তু দিয়ে থাকে। তো বর্তমান সময় কিন্তু মঙ্গোলিয়াতে ঢোকার কারণ একটি বড় সুযোগ, কারণ এই দেশে রিসেন্টলি কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে লোক নিচ্ছে এবং নতুন শ্রম বাজার, কারণ সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক রকমের এখানে সুযোগ পাবেন। তো আপনার যেসব এজেন্সি আছে সেগুলোর সঙ্গে কিন্তু ভালোভাবে কথা বলতে পারেন, বিভিন্ন ওয়ে ধরে আপনারা চেষ্টা করবেন যে ভালো মাধ্যম ধরে কিন্তু আপনারা যাওয়ার চেষ্টা করবেন। অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 মাসের ভিতরেও কিন্তু আপনারা চলে যেতে পারবেন, কারণ বর্তমান সময়ে কিন্তু অল্প সময়ের ভিতরে এই দেশটাতে ভিসা কিন্তু হয়ে যাচ্ছে। 2 মাসের ভিতরে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা 1 মাস সময় বেশি ধরে রাখলাম, কারণ ওখানে যে ম্যান পাওয়ার করা লাগে। তো অনেকে কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠানোর কথা বলে থাকে, সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দেবে, কিন্তু এসব এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা যাওয়ার চেষ্টা করবেন না, কারণ ওখানে কম টাকা দিয়ে পাঠিয়ে দিলেও কিন্তু ওখানে আপনি ভিসা এক্সটেনশন করতে পারবেন, আপনাকে ডিপোর্ট করে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেবে। এইসব বিষয় কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মঙ্গোলিয়া সম্পর্কে, এবং যেসব ভালো এজেন্সি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা মঙ্গোলিয়া ফাইল জমা দেবেন। আর যদি কোনো আপনার দালাল থাকে, কোনো পরিচিত থাকে, তাহলে তো আরো ভালো। সেক্ষেত্রে কিন্তু যাচাই বাছাই করে আপনারা ফাইল জমা দিয়ে ও দেশে যাওয়ার চেষ্টা করবেন। তারা আর যারা বুঝতে পারেননি বা নতুন কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে রাখবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আসলে সবাই বুঝতে পারছেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানে আর ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।